পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। স্পিকার বলবে যে আজকের এই পার্লামেন্টের যত এমপি আছে আপনারা বলেন আগামীকাল থেকে কি কোরআনের হুকুমত কোরআনের আইন চলবে নাকি পার্লামেন্টে? যদি আপনারা চান তাহলে কোরআনের পক্ষে কারা কারা হা বলুন, কোরআনের পক্ষে কারা কারা হা বলুন। তখন পার্লামেন্টের মেজরিটি পার্সেন্ট এমপি তারা বলবে মাননীয় স্পিকার, আমরা যেহেতু মুসলমান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ৯৭ জন মুসলমান আমরা বাস করি এই বাংলার জমিনে, এই জন্য স্পিকার আমরা চাই বাংলার জমিনের পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট। এই কথা যখন এমপিরা বলবে তখন স্পিকার বলবে আমার মনে হচ্ছে কোরআনের পক্ষের হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। সুতরাং আগামীর পার্লামেন্ট ঘোষণা হলো কোরআনের পার্লামেন্ট। স্পিকার এই কথা বলতে দেরি তো বাংলাদেশের রান্নাঘর পর্যন্ত কোরআনের হুকুম চালু হতে দেরি হবে না। এ মুসলমান, এই জন্য এই পরিবেশটা কায়েম করার জন্য যারা সৎ যোগ্য মানুষ এদেরকে ওই জায়গায় পাঠাতে হবে। এইবার বুঝি আপনারা রাগ হয়ে যাচ্ছেন, হ্যাঁ রাগ হয়ে যাচ্ছেন। আহারে, আপনারা তো বুঝতে পারেন না কোরআনের রং, কোরআনের যে কি রং এইটা দেখবেন। কোরআন বলে আমার রং যদি দেখতে চাও আমার পার্লামেন্টে পাঠিয়ে দাও, আমি দেখাই দেবো আমি কোরআনের একটা রং আছে, সেটা কেমন। অর্থাৎ গোটা জমিনটা আল্লাহর জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য পার্লামেন্টে যদি কোরআন চলে যায় আল্লাহর কসম এই জমিনে আর মদ থাকবে না, জমিনে আর আপনার কোনো মাদক থাকবে না, চুরি হত্যাকাণ্ড টেন্ডারবাজি সাদাবাজি মাস্তানি থাকবে না। ঠিক কিনা বলেন? আজকের বিশ্ববিদ্যালয় কলেজে আপনার মেয়ে আপনার বোনগুলি নিরাপত্তায় তারা লেখাপড়া করতে পারে না, নিরাপত্তা নাই, তাদের কোনো নিরাপত্তা সেখানে নাই, রাস্তাঘাটে চলাচলে নিরাপত্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আপনি কষ্ট করে একটি মোটরসাইকেল কিনেছেন, বাড়ির ভিতরে আর 3টা গেট ভেঙে মোটরসাইকেল নিয়ে উদাও হয়ে যাইতেছে। ও আল্লাহর বান্দারা, কোরআনকে সামনে রেখে বলতেছি, আল্লাহর কোরআন স্পর্শ করে বলে যায় এই কোরআনের আইন যদি বাংলার পার্লামেন্টে যদি একবার চালু হয়ে যায় তাহলে আপনি ওই দিন আপনি ঘরের দরজা খুলে ঘুমাবেন, আপনি মোটরসাইকেল আপনার দামি যানবাহন বাইরে রাখবেন, উঠানে রাখবেন, টাকা পয়সা স্বর্ণ অলংকার সব বাইরে ফেলানো থাকবে। বাংলার জমিনে একটা চোরও খুঁজে পাওয়া যাবে না যে চোর আপনার বাড়িতে ঢুকে চুরি করবে, ডাকাতি করবে। এর নাম হলো রাষ্ট্রীয় জীবনে রবের হুকুমত প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আপনারা এরকম একটা সমাজ ব্যবস্থা চান না? চান না? দরজা খুলে ঘুমাবেন, আপনার স্ত্রী যুবতী কন্যাদের নিয়ে আপনি নিরাপদে থাকবেন, এরকম একটা দেশ চান না? সমাজ চান না? যদি চান রবের হুকুমত আপনার রাষ্ট্রীয় জীবনে রবের হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। আপনি রাষ্ট্রীয় জীবনে রবকে যদি মানতে চান তাহলে রবের হুকুমত কায়েমের জন্য আমাদেরকে মানতে হবে। মানা মানে কি? মানা মানে হলো সৎ আর যোগ্য যারা ওইখানে যে কোরআনের পক্ষে কথা বলবে এইরকম লোক তৈরি করে পাঠাতে হবে। এর মানেই হলো রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানা।